ডিয়ার ইংলিশ লার্নার্স, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা নিজেদের অ্যাবিলিটিকে ইংরেজিতে প্রকাশ করতে পারি। ওকে, সো অ্যাবিলিটি বলতে আসলে কি বোঝায়? অ্যাবিলিটি বলতে তোমার সক্ষমতাকে বোঝায়। আবার সক্ষমতা বলতে আমরা অনেকে বুঝতেছি না। সক্ষমতা হলো আমি এই জিনিসটা পারি, আমি এই জিনিসটা পারতাম, অথবা আমি এই জিনিসটা পারবো এখন না ভবিষ্যতে। ওকে, এই যে পারা রিলেটেড এই যে সক্ষমতাটা, এইটা বা এই ধরনের বাক্যগুলোকে তুমি ইংরেজিতে কিভাবে বলবা, এটাই আজকের ভিডিওতে শিখবো। এটাই মূলত অ্যাবিলিটিকে প্রকাশ করাটা শেখা, এবং কিভাবে তুমি তোমার এই অ্যাবিলিটিটাকে প্রকাশ করবা সেটা তোমাকে আজকে শিখাবো। ফার্স্টে, অ্যাবিলিটিকে প্রকাশ করতে হলে তিনটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমরা আমাদের অ্যাবিলিটিকে টেন্স অনুযায়ী বা কাল অনুযায়ী প্রকাশ করতে পারি। সর্বপ্রথম ক্যান। ক্যান শব্দের অর্থ পারা, অর্থাৎ তুমি যদি বলতে চাও যে আমি ফুটবল খেলতে পারি, এটাকে কিভাবে বলবা? সেটা হলো আই ক্যান প্লে ফুটবল। এই ক্যানটা হলো বর্তমান কালকে নির্দেশ করে। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি বিরিয়ানি রান্না করতে পারি, আই ক্যান কুক বিরিয়ানি। আমি যদি বলি আমি জোরে দৌড়াতে পারি, সেক্ষেত্রে আই ক্যান রান ফাস্ট। অথবা আমি গান গাইতে পারি, আই ক্যান সিং। অর্থাৎ তুমি পারো এই ধরনের কোনো কথা বা বাক্য তুমি যদি বলতে চাও এবং যদি সেটা বর্তমান কালে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ক্যানকে ব্যবহার করে তুমি ওই কথাটা বা বাক্যটা বা ওই মনের কথাটা প্রকাশ করতে পারো, যেটা আমি করলাম মাত্র। এখন আমরা তো বর্তমান কালেরটা জানলাম, এখন যদি অতীতকালে হয়, অর্থাৎ আমি কোনো একটা কিছু পারতাম সেটাকে বোঝাতে চাই, সেটাকে আমি কিভাবে প্রকাশ করব? সো অতীতকালের তোমার অ্যাবিলিটিকে তুমি যদি প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে কুড এই মডেল ভার্বটা ব্যবহার করতে হবে তোমাকে। ওকে, যেমন আমি সাঁতার কাটতে পারতাম, যদিও এটা আসলে হয় না, মিলে না, কারণ সাঁতার কাটতে যে পারতো সে এখনো পারে। বাট যাই হোক, এটাকে আমরা বলি ওকে, আমি সাঁতার কাটতে পারতাম। সেক্ষেত্রে যেহেতু পারতাম এই অ্যাবিলিটিটা যুক্ত আছে, সেক্ষেত্রে আমাদের কি দিয়ে বাক্য বানাতে হবে? কুড দিয়ে, বিকজ এটা একটা অতীতকাল, পারতাম। সো আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আমি রান্না করতে পারতাম, সেক্ষেত্রে কি হবে? আই কুড কুক। আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক। সো এখন কেন পারি না? বিকজ আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। ওকে, এরপর আমি ভালো ফুটবল খেলতে পারতাম, আই কুড প্লে ফুটবল ভেরি ওয়েল। বুঝতে পারছো? অথবা ওয়েল, আই কুড প্লে ফুটবল ভেরি ওয়েল অর ওয়েল। অথবা আমি নৃত্য করতে পারতাম, সেক্ষেত্রে কি হবে? আই কুড ডান্স। আশা করি বুঝতে পারছো। সো আমাদের অতীতকালও গেল, বর্তমান কালও গেল। এখন আমরা জানবো যে ভবিষ্যতে কোনো কিছু পারবো বা ভবিষ্যতের অ্যাবিলিটিকে আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব। সেটা হলো উইল বি অ্যাবল। এই ওয়ার্ড ফ্রেজটাকে ব্যবহার করে আমরা ভবিষ্যতের কোনো অ্যাবিলিটিকে ইংরেজিতে প্রকাশ করতে পারবো। যেমন আমি লিখতে পারবো, আই উইল বি অ্যাবল টু রাইট। বুঝতে পারছো? আমি সাঁতার কাটতে পারবো, আই উইল বি অ্যাবল টু সুইম। আমি দৌড়াতে পারবো, সেক্ষেত্রে আই উইল বি অ্যাবল টু রান। এখন তোমার পালা, তুমি বলো তো আমি তাকে থাপ্পড় দিতে পারতাম, এটার ইংরেজি কি হবে? কমেন্ট বক্সে জানিয়ে দাও। আশা করি তুমি এখন থেকে সকল ধরনের অ্যাবিলিটিকে ইংরেজিতে প্রকাশ করতে পারবা, হোক সেটা বর্তমান কাল, হোক সেটা অতীতকাল, অথবা হোক সেটা ভবিষ্যৎকাল। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবে।